ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারানিদের ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলে লা ইলাহা। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুপচাচিয়া মন্ডলপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই দ্বিতীয় অধিবেশন তাফসীর কোরআন মাহফিল। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আলী। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক চান। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিদ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক মেয়র দুপচাচিয়া পৌরসভা, সাবেক সাধারণ সম্পাদক দুপচাচিয়া উপজেলা বিএনপি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, এই জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত ওলামায়ে কিরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে যে সমস্ত বক্তাগণ কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাবেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে এক নজর দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বললেন না? ফেরেশতা দেখতে আমরা যাইনি, বরং ফেরেশতারাই আমাদেরকে দেখতে আইছে। যে আল্লাহ আমাদেরকে দেখার জন্য ফেরেশতা প্রেরণ করলেন, আমার সামনে যিনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে
এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ তাআলা আমাদেরকে ভাগ্য গুণে এমন একটা ধর্মের ভিতরে কবুল করেছেন, যেই ধর্ম ছাড়া আর কোনো ধর্মই নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। রুহের জগতে আমাদের রুহগুলোকে আল্লাহর এত পছন্দ হয়েছে যে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদের কবুল করেছে। যে আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি, আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবী নিজের জন্য কোনোদিনও আল্লাহর কাছে কিছুই বলেনি, কোনোদিনও বলবে না। সব সময় শুধু উম্মতের জন্য পাগল দেওয়ানা। আমরা সেই নবীর উম্মত, যে নবী জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভোলে নাই। লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। ওই সময় ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আর দুনিয়াতে না যান, আপনি যদি চান জান্নাতে থাকতে পারবেন। কারণ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ চিরস্থায়ীভাবে তাকে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি আর না চান, তাহলে আল্লাহ আপনাকে আর দুনিয়াতে প্রেরণ করতে পারবে না। কারণ আল্লাহর কথার সাথে কাজের মিল আছে না নাই? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন, আমি জান্নাতে ঢুকতামই না। আমি জান্নাতে ঢুকেছি আমার উম্মতের জন্য। আল্লাহ কেমন জান্নাত বানাইছে সেটা নিজের চোখে দেখার জন্য। আমি সেই দিন জান্নাতে প্রবেশ করব থাকার নিয়তে, যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিকে জান্নাত দিয়ে দিবে। ভাগ্য গুণে আমরা একজন নবী পাইছি, যে নবী জান্নাতে দিয়েও আমাদের কথা ভোলে না। এই নবী শুধু আমাদের নবী না, এই নবী হলেন আমাদের নেতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমরা তার প্রতি দরুদ শরীফ পড়লাম, যিনি হলেন আমাদের নেতা। সাইয়্যিদিনা মানে কি? আমাদের নেতা। তাহলে আমাদের নবী কি শুধু নবী? আমাদের নবী হলেন আমাদের নেতা। যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভোলে না, আমরা সেই নবী নেতাকে বাদ দিয়ে এমন নেতার পিছনে চামচাগিরি করি, যেই নেতা সংসদে গেলে আর আমাদের কথা মনে রাখে না। দরেগণ কথা ঠিক কিনা? এই জন্যে ভাগ্য গুণে আমরা এমন একটা নবী উম্মত হয়েছি, এই নবীর সম্পর্কে বলা হয়েছে, নিদানে আতে রাতে তরাইতে পলসে রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো জাহানের ধনী। মাশাআল্লাহ। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি, আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে তাফসীর শুনব, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। এটা কি আপনারা বিশ্বাস করেন? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এখানে আল্লাহ তাআলা কিন্তু সবার জন্য কোরআনকে হেদায়েত স্বরূপ ঘোষণা করেন। আল্লাহ বলেছেন, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। কেবলমাত্র তারাই কোরআন থেকে হেদায়েত পাবে যারা মুত্তাকি হবে। যারা কি হবে? মুত্তাকি হবে।
এই কোরআনের মধ্যে কোনো গোজামিল, সবাই বলা লাগবে, গোজামিল আছে? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? আমরা সেই কোরআনের শুধু ওয়াজ শুনি, বাস্তবে এই কোরআনকে আমরা গ্রহণ করি না। আমাদের চাইতেও ভালো শ্রোতার নাম হলো আবু জেহেল, ভালো শ্রোতা। আপনারা তো বসার জায়গা পাচ্ছেন না দেখে ওরা খালি সমানে কাপড় মিশিয়ে দিচ্ছে, আপনাদের বসার সুযোগ করে দিচ্ছে। অথচ আবু জেহেল বসার সুযোগ পায়নি, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনেছে। সকালবেলা এসে মিটিং এর মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আপনারা বলবেন বলবেশিতে এমন ওয়াজ করলো, কখন 12টা বাজলো বোঝাই গেল না। এই কথাই কিন্তু আবু জেহেল বলছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? শোনার মধ্যেই যদি এত মজা থাকে, তাহলে সেই কোরআন ধরলে, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কোন জায়গায়? আবু জেহেল বললেন, কোরআনকে ধারণ করলে, কোরআনকে গ্রহণ করলে অসুবিধা হলো তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম গোলাম। আজও বাংলাদেশে যারা ভুয়া নেতৃত্ব দিবার চায়, তারা আল্লাহর কোরআন কোনদিন বাংলাদেশে চালু হোক, কোরআন অনুযায়ী চলুক, এইটা চায় না। জোরে কোন কথা ঠিক কি না? আমরা সেই কোরআন থেকে সূরা মুলকের 2টা আয়াতের তাফসীর শুনব। কোরআনে 114টা সূরা আছে, তার মধ্যে একটা সূরার নাম হলো সূরা মুলক। 29 পারার প্রথমেই শুরু। অনেকেই বলে যে ইসলামে রাজনীতি নাই, ধর্মের মধ্যে রাজনীতি নাই, মাওলানারা রাজনীতি পালো কোথায়? অথচ রাজত্ব নামের একটা সূরা আছে, সুবহানাল্লাহ বলেন। নাম কি? সূরা মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজ্য, রাজত্ব। রাজ্য রাজত্বের মালিককে, ক্ষমতার মালিককে? আমাদের বাংলাদেশে অনেকেই বলে ক্ষমতার উৎস হলো জনগণ, একথা বলে না? একথা বলা মাত্র সে মুশরিক হয়ে যায়, তার ঈমান আর থাকে না। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার মালিককে? আরো জোরে বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা বিশ্বের রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? এটা কি আমার বাপের কথা না আল্লাহর কথা? যারা জবান খুলবেন না, মরার 3 দিন আগে আল্লাহ জবান কাড়ে নেবেন। মরতেছেন না কিন্তু জবান নেই। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যদি মারা যায়, শুধুমাত্র আল্লাহর জিকির তার জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। তা আপনারা কি মরার আগে বোবা হবেন? তাহলে হক কথা বলার সময় জবান বন্ধ রাখলে হবে না। এর চাইতে হক কথার আছে? গোটা বিশ্বের রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। অহু আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা হলো আল্লাহ। আমরা সে আল্লাহর ক্ষমতাকে অনেকে বিশ্বাস করি না, মনে করি অমুক দলের হাতে ক্ষমতা। এখন অমুক দল ক্ষমতায় আছে, কোন দল ক্ষমতায় নাই। দল যদি ক্ষমতায় থাকতো হাসিনা কোরআন লাগতো না। বলে এখন কথা ঠিক কিনা? হ্যাঁ, এটা দেখার পরেও যদি শিক্ষা না হয়, বুঝতে হবে কোন দল ক্ষমতায় নাই। এখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সামনে বিএনপি ক্ষমতা আসবে না। সব সময় যিনি ক্ষমতা, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলেন ঠিক? হ্যাঁ, সে আল্লাহ বলতেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আগে দেখেন কিভাবে আল্লাহ বলতেছেন, একটু খেয়াল করেন যুবকেরা। তোমরা তো মনে করো আমার দাদা বাঁচা আছে, তারপরে বাপ আছে, তারপরে আমি আছি, সিরিয়ালে 3 নম্বরে হিসাব করে আমার দাদাই বাঁচা আছে। কি কন, এরকম আছে না নাই? অনেক যুবকেরা যারা আজকের এই মাহফিল করতেছে,
তাদের মধ্যে হয়তো অনেকেই দেখেন মাগরিব এশার নামাজে পড়ে, কিন্তু তাফসীর মাহফিল করতেছে। এদের ধান্দা কি, যে বুড়া হই, যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দেব মিল, যতদিন থাকবে চামড়া টাইট আল্লাহর সাথে করব ফাইট। এখানে আল্লাহ বলতেছেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মরার কথা বলেছে, তারপরে হায়াতের কথা বলেছে। এই কথা বলার পিছনে কারণ হলো, কে কখন মরবে এটা আমরা কেউ জানি না, কেউ জানি না। এই যে মাহফিল আইছেন, এখান থেকে বাড়ি যাবার পারবেন, সিনা টান করে একজন খাড়া হয়ে বলেন তো হুজুর আমি বাড়ি যাবই, এরকম বলার কোনো ক্ষমতা আমাদের আছে? নাই। তার মানে বোঝা গেল যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। এই ছেলেরা এদিকে হয়েছে, কথাবার্তা চলবে না, জায়গা নাই। এই কিশোর জ্ঞান, সব কিশোর জ্ঞান। বসো বসো বসো। সব ছেলেরা বসো। আর আপনাদেরকে আমি অনুরোধ করলাম, যদি কারোর সামনে ফাঁকা থাকে তাহলে একটু 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 চাপা যায় না? গোটা পৃথিবীর মানচিত্রে সবচাইতে ঘন বসতি হলো বাংলাদেশ। আপনি দেখবেন মানচিত্র, অল্প জায়গার মধ্যে বেশি মানুষ বাস করে, সেই দেশের নাম কি? বাংলাদেশ। এরপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে এ বাংলাদেশে জায়গা দিতে, এত ঘন হওয়ার পরেও জায়গা দেওয়ার অভ্যাস বাংলাদেশের আছে, আছে না নাকি? তাহলে যারা ডানে আছে এরা কি রোহিঙ্গা? এরা তো হামাকেরই ভাই। তাহলে এদেরকে জায়গা দেওয়ার জন্য আমাদের একটু চেষ্টা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমি সবাইকে বলবো না, যার সামনে একটু ফাঁকা আছে আল্লাহর হস্তে, আল্লাহর ওয়াস্তে কইছে, আমার হস্তে না। কার হস্তে? আল্লাহর হস্তে কইলে জায়গা না থাকলে একটা ঝোঁক মারা লাগবে। আল্লাহর হস্তে কইছে, কি আছে রে, একটা ঝোঁক মারা দেখি তো, সামনের দিকে একটা ঝোঁক দিয়ে দেখেন তো জায়গা বাড়াই কিনা। আর এই সুযোগে তোমরা বসে নাও, তোমাদের জন্য আজকে ওয়াজ হবে, এই যুবক আর ইয়ংদের জন্য আমার ওয়াজ হবে। বসো। বুড়া মানুষের জন্য ওয়াজ করার কোনো লাভ নেই, কারণ বুড়া মানুষ এমনি ভালো, যৌবন বয়সে ঘুষের চাকরি করছে,